بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله المولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وأيضا قال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وأيضا قال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه، أو كما قال النبي عليه الصلاة والسلام। काबिल एहतराम भाई और बुजुर्ग और दोस्तों, हजरत नबी करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পয়গাম পাঠাইছেন। এমনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই গুরুত্বপূর্ণ। সে পয়গামটা হলো, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন যে মৃত্যুর পরে মরতে তো হবে সবাইকে। এই আয়াত তো সবারই মুখস্থ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেই মরতে হবে। মানুষের আসার সময় তো ঠিক আছে, যাওয়ার সময় ঠিক নাই, নির্দিষ্ট নাই। যে কোনো সময় আসছে, তারপরে শুরু হইলো আর শেষ নাই। মানুষের কিন্তু শেষ নাই। অনেকে বলেন না মরে গেলে বাঁচলাম, না মরে গেলে আবার বাঁচে কেমনে? জি, তো মৃত্যু সবার সামনে। হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমরা মজাকে ভেঙে দেয়, মজাকে তুড়ে দেয়, মজাকে বিনষ্ট করে, এই জিনিসের স্মরণ বেশি করে করো।
আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা ওই জিনিসের ওই বিষয়ের কথা বেশি স্মরণ করো যেটা মানুষের মজাকে নষ্ট করে দেয়। যে একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের ময়দানে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই তো আমার ঠিকানা কোথায় হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জান্নাতে যাবে। তো উনি ওই থোলার থেকে কয়েকটা খেজুর বাইর করে খাওয়া শুরু করছে। তারপরে উনি বলতেছেন যে খেজুরগুলি যে খাবো এটা তো একটা লম্বা জীবন, খেজুরগুলি ফেলে দিয়ে জেহাদের ময়দানের মধ্যে ঢুকে পড়ে জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। ও খেজুর কয়েকটা খাওয়াটাও লম্বা জীবন মনে করছে। তো ওই মৃত্যুর কথা, জান্নাতের কথা যখন মনে হয়েছে, খেজুর আর ভালো লাগে নাই, খেজুরের মজা নষ্ট হয়ে গেছে। মেয়ে মতন দস্তাবেজ, কেউ যখন মরে তো শয়তান আমাদেরকে বুঝায়, নফস আমাদেরকে বলে যে আরে ওর মৃত্যু ছিল, তোমার কি আর এত সহজে আসবে? জি, তো হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমাদের মৃত্যু তোমাদের জুতার ফিতারও কাছে। জি, তোমাদের মৃত্যু তোমাদের যেহেতু জুতার ফিতারও কাছে। তো আমি আমার ঘর সাজাচ্ছি, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ফার্নিচার, বিভিন্ন ধরনের আসবাবপত্র, কত কিছু। আমার তো উচিত ছিল আমার কবরকে সাজানো, কারণ এটা তো আমি ছেড়ে যাব, ওইখানে আমাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। जाग ना है जाग लो आसमां के साए तले, कियामत तक सोना पड़ेगा मिट्टी के साए तले। ওই তোমার যদি জাগতে হয় আসমানের নিচে জাগ্রত থাকো, কিয়ামত পর্যন্ত তোমাকে মাটির নিচে ঘুমাইতে হবে। তো দুনিয়াটা হইলো আমলের জায়গা, কবর হইলো আমলের বদলা পাওয়ার জায়গা। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার শেষ ইজতেমা ছিল পাকিস্তানের বেলাল পার্কে। তো বেলাল পার্কে ওনার ইজতেমা ছিল, তো ওনার শরীর তবিয়ত খারাপ লাগছে, তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তো তখন হাসপাতালে নেওয়ার সময় ওনাকে উনি জিজ্ঞাসা করছেন সাথীদেরকে, হার্টের সমস্যা, তো মেরি ওমর কিতনি হ্যায়, আমার বয়স কত। অনেক সময় মানুষের একটা পেরেশানি, নিজের বয়সও নিজে স্মরণ থাকে না, করতে পারে না। তো সাথীরা বলছেন 48 হ্যায়, 48 বছর। কয় বছর? 48 বছর। তো বলছেন 48 मेरे लिए काफी है, 48 मेरे लिए বাস ইন্তেকাল হয়ে গেছে। তো ওনার জানাজাকে লাহোর থেকে দিল্লিতে নেওয়া হয়েছে। ওই সময় ওনার আম্মা অর্থাৎ হযরত মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আহলিয়া মোহতারমা জীবিত ছিলেন। শুনতেছেন ভাই আপনারা? অনেকে ঘুমাইতেছেন নাকি, না খালি চোখ বন্ধ করে রাখছেন নাকি? চোখ খোলা আছে? চোখটা খোলা রেখেন, হ্যাঁ, মাথাটা একটু উঁচা রেখেন। ওই দিনার একটু জায়গায় দাঁড়িয়ে হেলান দিচ্ছে, দিনের কথা হেলান দিয়ে শুনতে নাই। হ্যাঁ, একটু সোজায় বসেন, জোয়ান মানুষ। হ্যাঁ, তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আহলিয়া মোহতারমা অর্থাৎ মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আম্মা ছেলের জানাজা দেখে বলছে,
যে पूरी जिंदगी का थका हुआ आप जाके आराम करो, पूरी जिंदगी का थका हुआ आप जाके आराम करो। সারা জিন্দেগি যে নিজেকে ক্লান্ত করেছে, হরকতে, মনে ইউসুফ যতক্ষণ জেগে থাকতেন হরকতের মধ্যে থাকতেন। একজন মেওয়াতি নতুন আসছে তবলিগে, সেই অনেক আগের কথা, নিজামুদ্দিনে। তো ওই ফজরের পরে বয়ান, আবার 10টা থেকে হেদায়েত, আবার জোহরের পরে তালিম, আবার আসরের পরে বয়ান, আবার এশার পরে আয়াতুস সাহাবা। আয়াতুস সাহাবা তো লম্বা। তো ওই মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহর কাছে ওই মেওয়াতি যায়, বলতেছে একটু ওই আরাম প্রিয় লোক আর কি, অত মুজাহাদে অভ্যস্ত না। तो हजरत ये सुबह से शाम तक तो हमारी कोई टाइम नहीं है, সকাল থেকে রাত পর্যন্ত তো আমাদের কোনো ইয়ে নাই, বিশ্রাম নাই, একের পর এক আমল চলতেইছে। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह बोलছেন যে भाई तुम्हारे तो एक दिन की रेगल है, हमारे तो रोजाना की रेगल है। তুমি তো, তোমার তো একদিনের সিটা খাইতেছো, আর আমরা তো পুরা সব সময় সিবা খাইতেছি প্রতিদিন। তো এটাই বলছেন ওনার আম্মা যে পুরি জিন্দগি কা থকা হুয়া আপ যাকে আরাম করো। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তবলিগের মেহনতটা কুরবানি চায়। তবলিগের মেহনত কি চায়? এক এক জিনিসের একটা চাহিদা আছে না? তবলিগের চাহিদা কি? দেখেন আমরা কোরবানি করছেন তো এখানে মজমা হয়েছে, কত মানুষ, কত সাথী, কত কোরবানি করে আসছে, ও জানে আর ওর আল্লাহ জানে। আমাকে এক মিশরি সাথী বলতেছিল যে শেখ, যদি আমার অবস্থা কাকরাইলের মুরব্বীরা জানে যে আমি কি কোরবানি করে বের হয়েছি, তো আমাকে এখনই এয়ারপোর্টে পৌঁছে দিবে। তো এই কাজটা কোরবানি চায়, কাকে চায়? একজন চিল্লে বাইর হইব, কোরবানি ছাড়া বাইর হইতে পারবে? গাছতে গেলে কাম ছাড়িয়ে আসতে হবে, 3 দিনে গেলে কোরবানি করতে হবে। আমরা ওই 3 দিনে জামাত হয় না, কোরবানি করতে পারি না। বিদেশে গেলে কোরবানি করতে হবে। আর মানুষ চাই হলো আখলাক। মানুষ কি চায়? কি সবাই আমার সাথে একটু ভালো ব্যবহার করুক, নরম কথা বলুক। তা আমারও এটা চাওয়া উচিত, অন্যরা আমার সাথে ভালো ব্যবহার করুক, এটা আমি চাই। তা আমারও তো সবার সাথে ভালো ব্যবহারই করা উচিত, নাকি? নাকি চাই যে অন্যরা সবাই আমার সাথে ভালো ব্যবহার করুক, আমি ধ্যান ত্যান ব্যবহার করি? জি, তো এরপরে এই কথাটা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন তখন এই কথাই বলছিলেন যে জিন্দেগির শুরুতে লা রাহাতা বাদাল ইয়ম, আজকের দিনের পরে আর কি নাই, আরাম নাই। তারপরে যখন ইন্তেকাল হইতেছে, মেয়ে কাঁদতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তুমি কাঁদো না, তোমার পিতার উপরে আজকের দিনের পরে আর কোনো কষ্ট নেই। অথচ এত কষ্ট করছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমাকে দিনের জন্য আল্লাহর খাতিরে এত কষ্ট দেওয়া হয়েছে, কাউকে এত কষ্ট দেওয়া হয়নি।
আমাকে এত ভয় দেখানো হয়েছে আল্লাহর জন্য, দিনের খাতিরে কাউকে এত ভয় দেখানো হয়নি। এই জন্য মেয়ে মহতাম দোস্ত, ওইটা কোরবানি চান, আল্লাহ তাআলা ইখলাস চায় যে সবাই কামটাকে আল্লাহর জন্য করুক। আমাদের মনে জুবাই সাহেব একদিন বলতেছিলেন কোন এক জেলার মজমায়, বলতেছিলেন যে আমরা যে তবলিগের মেহনত করি এটা বড় কথা না। কি হয়েছে? আমরা যে তবলিগের মেহনত করি এটা বড় কথা না। কিন্তু বড় কথা কোনটা? যে বড় কথা হইল আমার তবলিগের মেহনতটা আল্লাহ তাআলা কবুল করতেছেন কিনা, এটা হলো বড় কথা। এই জন্য বলছে যে মেহনত করার চাইতে মেহনত আল্লাহর কাছে কবুল হয় এজন্য আরো বেশি চেষ্টা করা, কোশিশ করা, দোয়া করা। আল্লাহ যদি কবুলই না করে, জি, তাহলে কি হইলো? তো মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার মা এটাই বলছেন যে পুরি জিंदगी का थका हुआ आप जाके आराम करो। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজটাকে কোনো ব্যক্তির উপরে নির্ভরশীলতা রাখেন নাই। অমুকে থাকলে দিনের কাজ হবে, অমুকে না থাকলে দিনের কাজ হবে না, এরকম কিছু না। দেখেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হইল, সবাই পেরেশান যে এখন উনি এই কাজটা শুরু করছেন, উনি এই কাজের প্রতিষ্ঠাতা, উনি দুনিয়ার থেকে চলে যাইতেছেন, কাজ কেমনে চলবে? তো মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি জানা যায় যে নামাজ মানুষগুলি আসছিল তাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতেছিলেন। তো একজনে বলেন এই কথা যে এমন কথাবার্তা উনি বলতেছিলেন, আমি ভাবছিলাম যে ইনি মনে হয় মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। এই অল্প বয়সের মধ্যে মানুষের জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। এই 48 বছর বয়সের মধ্যে আবার উনি হায়াতুস সাহাবা লিখছেন 3 খণ্ড, এবং এত শ্রেণীবিন্যাস ভাবে সাহাবীদের জিন্দিগি খুব বিরল। তো কোন এক আরব ওনার হায়াতুস সাহাবার কপি দেখে বলছেন, ইয়া শেখ ইউসুফ আনতা আল্লাফতা হায়াতাস সাহাবা কান্নাকা আহয়াতাস সাহাবা। শেখ ইউসুফ, তুমি হায়াতুস সাহাবার না সাহাবাদের জীবনী লিখেছো, যেন সাহাবাদেরকে জীবিত করে দিছো। তো হায়াতুস সাহাবা আমাদের তালিমের নেশাবের মধ্যে না থাকলেও ইনফিরাদি পড়া দরকার। আমাদের সময় কোথায়, কি বলেন? আমাদের কত কিছু করতে হয়, এ গ্রুপ, বি গ্রুপ, বি গ্রুপ। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বাংলাদেশে আসছিলেন। তো বাংলাদেশে এসে ওনার ইজতেমা ছিল চট্টগ্রামে। তো উনি এক কামরার মধ্যে ছিলেন। তো একা একা কথা বলতেছে, একা একা কথা বলতেছে, কেউ নাই, কামরার মধ্যে কেউ নাই। तो কেউ জিজ্ঞাসা, হযরত আপ কিসসে বাত কর রহে হ্যাঁ, यहाँ तो कोई है नहीं। হযরত আপনি কার সাথে কথা বলতেছেন? यहाँ तो কেউ নাই। বলতেছেন যে मैं अपने को दावत दे रहा हूं, আমি নিজেকে দাওয়াত দিচ্ছি। আরেক সময়ের ঘটনা, অনেক ফাদাইলের কিতাব একটা সামনে খুলে পড়তেছেন আর ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। মানে নিজে ইনফিরাদিও পড়া, প্রতিদিন কিছু কিছু এলেমের চর্চা, বিশেষ করে রাত্রে কিছু অংশ, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রু মিন ইহইয়াইহা, রাতের কিছু অংশ ইলমি চর্চা করা পুরা রাত্রি ইবাদত করার চাইতে উত্তম। জি,
তো মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। তো মরার আগে আমাদের এই কাজ, তবলিগটা হলো মরার ভাই, মরা না কিন্তু মরার। আমাদের এক জামাত গেছিল সেই মৌলা মনীষা রহমতুল্লাহ জামানায় সৌদি আরব। তো আরবের শেখরা অনেক সময় টাকা পয়সা পেশ করে। আমরা একবার গেলাম সিলেটে এক জামাতে, ভূমিকা আসতে গেছি এক বাসায়, তো একজনে ওই কয়েকশো টাকা লয়েছে, নেন, মনে করছে মসজিদ থেকে চাঁদা নেওয়ার জন্য হয়েছে। তো সাথে একজন সিলেটের সাথে ছিলেন, আবার নারাজ হয়ে গেছে। নারাজ হওয়ার তো কিছু বেচারা বোঝে নেই যে আমরা কি জন্য আসছি। তো আরবিতে পয়সাকে বলে ফুলুস, টাকা পয়সাকে কি বলে? ফুলুস মাফি, টাকা নাই, টাকা পয়সা নেই। তো মাওলানা মুনীর সাহেব রহমতুল্লাহকে যখন ওই টাকার হাদিয়া পেশ করা হয়েছে, তো তখন উনি বলছেন যে নাহনু লা নুরিদ ফুলুস, নাহনু নুরিদ নুফুস। আমরা তো টাকা পয়সা চাই না, আমরা তো মানুষ চাই। কি চাই? তবলিগওয়ালা কি টাকা চায়? কি চায়? মানুষের লইলে আসে। তো তখন ওই আরব বলে যে আলান্তুম মালাকুল মউত তুরিদুন আন নুফুস ওয়ালা তুরিদুন আল ফুলুস, তোমরা কি আজরাইল নাকি যে টাকা পয়সা চাও না, মানুষ চাও? মৌলানা মুনীর সাহেব রহমতুল্লাহ বলছেন যে আমরা আজরাইলের না হইলেও আজরাইলের ভাই। আজরাইল ইসলামের, আজরাইল ইসলাম তো নিয়ে আর ফেরত দেয় না, আমরা নিয়ে আবার 4 মাস পরে ফেরত দিই। তো তবলিগটা হইল মৃত্যুর প্রশিক্ষণ। মরার আগে কি, মরার সময় যেন সব সারি চুরি দিয়ে চলে যাওয়া লাগবে, এটাও এরকম। কুরবানি না করলে কেউ চিল্লাও দিতে পারবে না, 3 চিল্লাও দিতে পারবে না। তো কি বলেন ভাই, কুরবানি করতে তৈরি আছি নাকি ওই ভাইলে ভাইলে তবলিগ করবো, মানে জেনে কোনো মতো না? এটার দ্বারা নিজেরই ক্ষতি হবে। যত আমি নিজেকে ফিসতে পারবো, যত নিজেকে নিজের উপরে কোরবানি নিতে পারবো, তত আমার নিজের ফায়দা হবে। কাজটা কার? আল্লাহর কাজ। তো মরা লাগবে সবাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম সমগ্র মানব জাতির জন্য যে মৃত্যুর পরে দুটাই ঘর, হয় জান্নাত নইলে জাহান্নাম, তৃতীয় কোনো ঘর নাই। এরকম না যে আমার তো এত আরামের দরকার নাই, আমার একটু আরাম কম হলেই হয়েছে। না, জান্নাত না পাইলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জান্নাত কামাই করতেই হবে, বিকল্প নাই। তো বলছে যে যারা এই কথা বলছে আল্লাহ আমার রব, এবং এর উপরে মজবুত থাকছে মওত পর্যন্ত, কারণ এই ঈমানকে মওত পর্যন্ত নিয়ে যেতে হবে। মৃত্যুর আগে যদি শয়তানের ধোঁকা পড়ে এদিক সেদিক হয়ে যায় না। এই জন্য আমাদের বুজুর্গরা দোয়া কি করেন? আল্লাহ কামালে ঈমানের সাথে খাতেমা বিল খায়ের করেন, কামালে ঈমানের সাথে খাতেমা বিল খায়ের করেন। মওত পর্যন্ত ঈমানকে নিয়ে যেতে হবে মজবুত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই কথা বলছে যে আল্লাহ আমার রব, আর এর উপরে মজবুত মওত পর্যন্ত। এই রব শব্দটা অনেক গুরুত্ব বহন করে। রব অর্থ পরওয়ারদিগার, পালনেওয়ালা। আমাকে কে পালে? এটা এখানে বসাতে হবে, জি এখানে বসাতে হবে। ওই যে আমাদের রুহের জগতে আমাদের সবাইকে আল্লাহ পাক সবক দিয়ে দিয়েছিলেন এই শব্দ দিয়েই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবের কথা মনে আছে? কোন কোন বুজুর্গ বলেন যে ওই সময় আমার পাশে কে ছিল আমি করতে পারবো। আমার কানে এখনো বাজে যে আল্লাহকে আমরা জবাব দিয়েছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমার মায়ের পেটের মাধ্যমে দুনিয়ায় পাঠাবো। ও 4 মাস পরে রুহটা আসে শরীরের মধ্যে।
তারপরে দুনিয়াতে তোমার জীবনযাপন করে যদি তুমি এই কথা প্রমাণ করতে পারো যে আল্লাহ আমার রব, আমার চাকরি আমার রব না, আমার চাকরি আমাকে পালে না, আমার দোকান ব্যবসা ক্ষেত আমাকে পালে না, আমার ছেলে বিদেশে থাকে উনি আমাকে পালে না, আমার গাড়ি বাড়ি কোনোটাই আমাকে পালে না, আমাকে পালে কে? আল্লাহ। তো যদি এই বিশ্বাস থাকে তো সে তো আল্লাহর হুকুম ছাড়বে না। চাকরির মধ্যে থেকেও নামাজে যাবে, দোকান থেকেও নামাজের জন্য যাবে, নামাজ কেমনে পড়বে আলেমদের কাছে যাবে, দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, দোকানে বসে কাউকে ধোঁকা দিবে না। জি, হাদিসে পাকের মধ্যে আসছে যে যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত নেয় আল্লাহ পাক তার গুনাহ সমূহকে মাফ করে দেন। তা আমাদের মনোজ সাহেব একবার বলতেছিলেন যে আমি ওই অনেক আগের কথা আর কি, এক দোকান থেকে ওই একটা জিনিস নিয়েছি, দোকানদার বলছে যে হুজুর নিয়ে যান, কোনো অসুবিধা নেই, একবারে কোনো সময় যদি সমস্যা হয় ফেরত দিয়ে নাম। তো আসলে সব জিনিসটা একটু প্রতিকূল হয়েছে, অনুকূল হয়নি বাসার। তা আমি ভাবলাম যে কাকরাইলে যাব, এর আগেই জিনিসটা একটু ফেরত দিয়ে তারপরে কাকরাইলে যাই। এখন দোকানে গেছি আর ওই লোকটা কেবল দোকান খুলতেছে, আমাকে দেখে ওনার চেহারা টেহারা কালা হয়ে গেছে। কি ব্যাপার, ঘটনা কি? তো কয় যে কি ব্যাপার ভাই, আপনি চেহারা টেহারা আমার দেখে কালা হয়ে গেল? কয় যে হুজুর ফেরত নিতে চাইছিলাম, তাই কি এইবারে একবারে বহনির সময় দোকান খোলার সময় ফেরত নিব, তাহলে আমার তো সারাদিন খালি ফেরত নিতেই যাইব, এই কথা কয়। তখন হুজুর তাকে বোঝাইলেন যে ভাই দেখেন, এই যে জিনিসটা ফেরত নেওয়া অক্ষত জিনিস, কোনো ক্ষতি হয়নি, কোনো চেঞ্জ হয়নি। এই জিনিসটা ফেরত নেওয়া ভালো কাজ না খারাপ কাম? জি, এর দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। তাহলে আপনার একটা এরকম আমল যার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, এটা দিয়ে সকালে শুরু হইলো, তো ভালো হলো না খারাপ হইলো? কাজে হুজুর এরকম ভাবে তার কেউ বোঝায় না, হুজুর দিয়ে দেন, রাখে দেন, সমস্যা নেই। জি, বেচা কিনার মধ্যেও শরীয়ত আছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এত কিতাব লিখছেন, বলছেন যে ওনার কিতাব যদি একটার উপরে আর একটা রাখা হয় তো কেউ আসমানে তুলে, মানে একটা বোঝার জন্য বেশি কিতাব লিখছেন যে। তো বলছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি বেচা কিনা সম্বন্ধে কোনো কিতাব লিখলেন না, তাকওয়া পরহেজগারি সম্বন্ধে কোনো কিতাব লিখলেন না? কয় যে আমি বেচা কিনা সম্বন্ধে কিতাব লিখছি না, এইটাই হলো তাকওয়া পরহেজগারি কিতাব। বেচা কিনার মধ্যে যারা মাসলা মাসাল অনুযায়ী চলতে পারবে এরাই হলো আসল মুত্তাকি। জি, তো মাসলা জানতে হবে কি হবে না? এই জন্য ভাই আমাদের এই তবলিগের যে মেহনতটা, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো খালি এই যে চিল্লা তিন চিল্লা সাল গাছ তালিম সব গুজারি এই যত আমল, এগুলি আসলে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার জন্য। কি হবে আসল উদ্দেশ্য হলো যে আমার জিন্দগিতে আমার ফ্যামিলি আমার পরিবারের মধ্যে দিন শরীয়ত সুন্নাত আসে, এইটা হলো আসল উদ্দেশ্য। যেমন ওযু করা কিন্তু উদ্দেশ্য না, নামাজ পড়াটা উদ্দেশ্য। কেউ খালি আসে না হাদিসে পাকের মধ্যে যে কেউ যখন ওযু করে কালেমা শাহাদাত পড়ে তার জন্য 8টা দরজায় জান্নাতের খুলে যায়। একজনে খালি ওযুই করে, নামাজ পড়ে না, 8টা দরজা খুলবে তো জান্নাতের। কি করেন আপনারা? অনুভাবে আজান উদ্দেশ্য না, নামাজ উদ্দেশ্য না। আজান হলো নামাজের জন্য আহ্বান। তো হাদিসে পাকের মধ্যে আসে যে আল্লাহর ওয়াস্তে আজান দিবে, কিয়ামতের দিন তার গলা উঁচা হবে। তো একজনে খালি আজান নিতে নামাজ পড়ে না, গলা উঁচা হবে তো? হ্যাঁ। তো আমাদের যে তবলিগের মেহনত, এটার উদ্দেশ্য হলো আমার জিন্দেগিতে সুন্নাত শরীয়ত দিন আসে, আমার পরিবারের মধ্যে দিন আসে, তাহজিবে আখলাক তদবিরে মঞ্জিল, তৃতীয় নাম্বারে গিয়ে হলো সিয়াসতে মুদান, দেশের মধ্যে দিন আসে। যে দেশের মধ্যে যে দিন আসবে হুকুমত ইসলাম দিয়ে চলে,
হুকুমত দিয়ে ইসলাম চলে না। কথাটা বুঝাতে পারলাম না মনে হয়। হুকুমত কি দিয়ে চলে? ইসলাম দিয়ে চলে। ইসলাম হুকুমত দিয়ে চলে না। দেখেন, আমরা একবার গেছিলাম ইয়েমেনে, তো একজন সুরিয়া মেহমানের সাথে দেখা হলো ইয়েমেন মার্কাজে। তো বলতেছে যে ভাই, আমি সৌদি আরবে অনেক দেখছি, ও আগে এখন তো কিরকম নিয়ম কারণ ওরা জানা নাই, নামাজের সময় পুলিশ দৌড়াইতো, নামাজের সময় সবাই মসজিদে যাইতো, কত মানুষ যে উজু ছাড়া নামাজে দাঁড়ায় দিত আমার জানা মতো, ওই সুরিয়ান মেহমান বলছে। আচ্ছা, ল্যাপের নিচে শুয়ে আছে, এদের নামাজের জন্য কেটা উঠাইবে? ইমানি শক্তি উঠাবে, হুকুমত পুলিশ এসে এর ল্যাপ সরাই উঠাইব? বলেন। তো আমরা আরেকবারের ঘটনা যে ওই যে হেরেমানের ওই সামনে ঢাকা হোটেল, ওখানে আমরা একটু বসছিলাম নাস্তা, তো নাজান দিল, দোকান বন্ধ করলো ঠিকই, ওরা ওই দোকানের ভিতরে ঢুকে গেল, ঢাকার সাথে বাংলাদেশি মুসলমান, ওই মুসলমান ছাড়া তো মক্কায় ঢুকতেই পারবে না, নন মুসলিম নন এন্ট্রি। তো দোকান বন্ধ করে ভিতরে চলে গেল। আর একজনের নামাজের জন্য দরকার হলে গাড়ি ড্রাইভ করে যাইতেছে, 20 কিলো 30 কিলো ড্রাইভ করে যায়, জামাত শরীর হইতে আবার চলে যাচ্ছে, আছে না নাই? খেওয়া পার হইতে যাইতেছে, গুজরাঘাট পার হয়ে যাইতেছে। ও বলছে যে আমি যদি মসজিদে যাই তো আমার 500 গুণ নেকি বেশি হবে। কয় গুণ? আর জামাতের সাথে নামাজগুলি 27 গুণ সব বেশি, মেসওয়াকের সাথে নামাজগুলি আরো 70 গুণ বেশি, পাগড়ির সাথে নামাজ পড়লে আরো 70 গুণ বেশি। আল্লাহ পাকের খাজানা তো দেওয়ার জন্য তৈয়ার, আমরা নিতেই তৈয়ার না। এত নিয়ে কি করবো? লাগবে একটা নেকির জন্য সারা হাসরের ময়দান ঘুরবে। যার একটা নেকি কবুল হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। মান কবিলাত হাসানাতুন দাখালাল জান্নাহ, যার একটা নেকি কবুল হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। একটা লোক, আল্লাহ পাক তারে বলছে যে এই যে তুমি জান্নাতে যাও, তো অন্যান্য লোকেরা তারে চিনে, কয় যে আল্লাহ এই তো জিন্দেগিতে কোনো আমলই করে নাই, এরে আপনি কিভাবে জান্নাতে যেতে গেলেন? কয় যে ও একবার দুনিয়াতে আল্লাহু আকবার বলছিল, ওই আল্লাহু আকবার বলাটা আমার কাছে খুব ভালো লাগছিল, এই জন্য আমি ওরে জান্নাত দিয়ে দিয়েছি। আর একজনের গিয়ে তুই জাহান্নামে যা, কে তো আমলি লোক, আমলওয়ালা মানুষ। তো কয় যে এই জন্য যে সে দুনিয়াতে একটা কথা বলছিল, যার দ্বারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি হয়েছে, এই জন্য সবকে আমি জান্নাতে দিয়ে দেব। এই জন্য মেয়ে মহতারাম দোস্তার দেখো, ঈমান আর ইখলাস কাছাকাছি জিনিস। ঈমান আর ইখলাস কি? কাছাকাছি জিনিস। তো যারা এই কথা বলছে আল্লাহ আমার রব, এর উপরে মজবুত মত পর্যন্ত সুমাস্তাকামু, মজবুত থাকতে হবে। তো কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ফেরেশতা তার কাছে নাজিল হয়ে যায়, সুসংবাদ দানকারী ফেরেশতা। কি বলে ফেরেশতাটা? দুইটা কথা বলে, শুনতেছেন তো আপনারা? জি, চোখটা খোলা আছে তো সবার নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো ফেরেশতারা দুইটা কথা বলে মৃত্যুর সময়, যে কিনা ইমানের উপরে মজবুত থাকছে। কয়টা কথা বলে? দুইটা কথা বলে। একটা বলে যে আল্লাহ তাখাফু, আর একটা বলে যে আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে এই মৃত্যুর পরে তোমার সামনে যে সমস্ত ঘাটি আসতেছে, কবর, হাসর, ফুলসিরাত, আমল নামা আসা, সবকিছু, এই সব ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা, তোমার ভয় নাই, ভয় নাই, অভয় দান করে। কে? ফেরেশতা, মালাইকা বলছেন আল্লাহ, ফেরেশতারা তাকে অভয় দান করে। তো তারপরে আর একটা শব্দ কি বলে? ওয়ালা তাহজানু,
তুমি দুঃখ করো না। দুঃখ কিসের? যে সমস্ত জিনিস এবং আসবাবপত্র এবং আত্মীয় স্বজন তুমি দুনিয়াতে ছেড়ে আসতেছো, ওই সমস্ত বিষয়ের ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা নেই। ইমাম হযরত মাওলানা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ, ওনার অনেকগুলি ছেলে ছিল, ওরকম সম্পদ তো উনি রেখে যান নাই, অনেক ছেলে পেলে। তো কেউ জিজ্ঞেস করছেন যে আপনি এতগুলি সন্তান আপনার, আপনি কোনো সম্পদ রেখে গেলেন না? তো বলছে যে আল্লাহ তাআলা নেককারদের জিম্মাদার, ওয়াতাওয়াল্লাস সালিহিন। নেককারদের জিম্মা কে? তা আমি আমার সন্তানকে নেককার বানানোর চেষ্টা করি। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বলতেন, আমি বলি না যে সবাইকে আলেম বানাক, মুফতি বানাক, কিন্তু দিনদার তো সবাইকে বানাতে হবে। কি বানাতে হবে? দিনদার। তা না হইলে আমার তবলিগ যখন শেষ হবে মৃত্যুর দ্বারা, তো আমার ঘরে তবলিগেরও কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। তো কাজেই তুমি যে সমস্ত জিনিস ছেড়ে আসতেছো, ওই সমস্ত জিনিসের ব্যাপারে তোমাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আর ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাকে যে জান্নাতের সুসংবাদ এতদিন দেওয়া হচ্ছিল, যে জান্নাত পাবে, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। তো ফেরেশতারা যখন তাকে জান্নাতের সুসংবাদ দেয়, তখন ওই রূহ শরীর থেকে বাইরে হওয়ার জন্য ছটফট করে। তো বলেন যে ইমানদারের রূহ এমন ভাবে বের হয়, যেরকম ওই আটার ভিতরে চুল ঢোকা থাকলে চুল টান দিলে যেন সুন্দরভাবে বের হয়ে যায়, ইমানদারের রূহ এইভাবে সুন্দরভাবে বের হয়ে যায়। আর যে বদকার, ফাসিক, ফাজির, যখন তাকে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হয়, তো সে পুরা শরীরের মধ্যে রূহ ছট মানে দৌড়াদৌড়ি করে, বাড়িতে যায় না। তো বলে যে তখন তাকে এত কষ্ট দিয়ে তার জানকে বের করা হয়, যে একজন মানুষের উপরে 100 তরবারি নিয়ে একসাথে হামলা করলে যেরকম কষ্ট এবং ব্যথা এবং দরদ, বলছে তার জানকে এভাবে কবজ করে নেন। তো এই জন্য তো তার রূহ বের হয়ে যায়, মুমিনের রূহ বের হয়ে যায়। তারপরে ফেরেশতারা তাকে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তাকে বলে, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম। ফেরেশতারা কি বলে? তুমি যে দিনের মেহনত করতে, নেক কাজ করতে, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম। বলছে যে যে ব্যক্তি মসজিদে বেশি সময় দেয়, সে যখন নিজস্ব কোনো কাজে মসজিদের বাইরে যায়, তো ফেরেশতারা তাকে সাহায্য করে। আপনাদের কি কথাটা বিশ্বাস হয়? দেখছেন না নিজের জিন্দেগি দিয়ে, যারা দিনদার, পরেশগার, দিনের মেহনত করে, তাদের কাজকে আল্লাহ পাক একবারে খুব সহজে সমাধান করে দেয়। আর ওই কাজটাই আর একজনে করতেছে, দিনের ও মানে পেরেশান। তো হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য ফারেগ হও। ইবাদত বলতে এই অর্থ নয় যে একবারে টুঙ্গি থেকে যায় শনিবারের থেকে যে মসজিদে বসমু, একবারে ওখান থেকে মরে বাইরে, এই অর্থ না। অর্থ হইল যেটাই করি আল্লাহর হুকুমকে সামনে রেখে করি, নবীর তরিকাকে সামনে রেখে করি, এই হলো ইবাদত। এটাই হলো ইবাদত, গুনাহ থেকে বাঁচে। আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই? জি, সবাই আল্লাহর ওলি হতে চাই না ভাই? একবারে সহজ। সেটা হলো যে 2টা কাম করলে হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টা কাজ? বেশি কাজ তো না, 2টা কাজ করা যাবে না? কি বলেন ভাই আপনারা? একটা হলো আল্লাহর উপরে ঈমান আনা, দ্বিতীয় হলো সব গুনাহ থেকে বাঁচে থাকা। যেগুলি করলে গুনাহ হয় ওগুলি না করা, যেগুলি ছাড়লে গুনাহ হয় ওগুলি না ছাড়া। ওদের 2টা কাজ যদি আমি করতে পারি, তো আমি আল্লাহর ওলি হয়ে যাব।
পারা যাবে? কি করেন আপনারা? কিছুই তো করেন না। এক বুজুর্গের কাছে একজন আইছে ওনার সহবতে কিছুদিন থাকার জন্য। ওনার খুব নাম ডাক শুনছে, বাবা একটু সোজা হয়ে বসতে হবে, যে বুজুর্গ মানুষ। তো কয়েকদিন ওনার কাছে থাকছে, দেখে যে উনি ভাবছিল কোনো কেরামতি টেমনি জাহির হবে, আসমান থেকে উঠবো, পানির উপর দিয়ে ভাসবো, জি অলৌকিক মানে কারামতি দেখাইবো, এই হলো বুজুর্গ। এগুলি বুজুর্গি আলামত না। আমাদের মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, ওই গফরগাঁয়ের, জি নাম শুনছেন না আপনারা? ময়মনসিংহের সাথীরা তো অনেকেই আছে। তো উনি বলতেন যে হ্যাঁ, যে কি কথাটা বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তো উনি বলতেন যে যদি পানির উপর দিয়ে ভাসে যাওয়া কেরামতি হইতো, তো হাঁস সবচেয়ে বড় বুজুর্গ। হাঁস কি করে? পানির মধ্যে ভাসে যায়। এই যে ধরেন ইয়েতে স্থলেও চলতে পারে, আবার জলেও চলতে পারে, উভয় চর প্রাণী। ঠিক আছে, আল্লাহ পাক তার পাউডার এরকম দিচ্ছেন, স্থলে হাঁটতেও পারে, পানির মধ্যে সাঁতরাতেও পারে। আবার উনি বলতেন যে ইলেকট্রিসিটির ব্যবস্থাপনা এত বেশি যদি কৃতিত্বের জিনিস হতো, আলো, কারণ সাহাবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যাইতেছেন, লাঠির আগায় কপালে আলো আসছে, লাঠির আগায় আলো চলে আসছে। তো উনি বলতেন যে এই বিদ্যুৎ, তো বলছে বিদ্যুৎ যদি আলো জ্বালানো, আলো চমকানো এত যদি বেশি বুজুর্গির কারণ হতো, তাইলে জোনাকি পোকা সবচেয়ে বেশি বুজুর্গ, দেখে না কিভাবে আলোর ফোকাস দেয় বন জঙ্গলের মধ্যে। আর ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিদ্যা যদি এত বেশি ইয়ে হতো, কৃতিত্বের কারণ হতো, তো উনি বলতেন যে বাওয়াই পাখি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। বাওয়াই পাখি চিনেন আপনারা? ওই তাল গাছে বাসা বানাইতে, কিভাবে বানাইতে দেখেন, একটা পাখি আঁশগুলি কোথা থেকে জোগাড় করছে, এটা আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢালি দিছে, বাসাটাকে বুনছে, তারপরে যত ঝড় ঝাপটা দুলতে থাকে, পড়ে না। তবে একটা জিনিস হলো কি, বলে যে যতই বানাইছে আর সুন্দর করে তৈরি করছে, ওর মাথাটা বাইরে হয়ে থাকে, বুঝেন নাই? মাথা বাইরে হয়ে থাকে, মাথা ভিজে যায়। ভারে হাল, আকাশ দিয়ে উড়িয়ে যাওয়া এটা কোনো বুজুর্গির আলামত না। একজনে বিবি সাহেবের লাগে, ওই যে হাদিসে পাকের মধ্যে আসছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম, আমি আমার বিবির কাছে আহলের কাছে উত্তম। কি বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন তো অনেকে আমরা বাইরে খুব ভালো ব্যবহার আচার প্রদর্শনী করি, ঘরে গেলে মনে হয় যে কি বাঘ ঢুকলো, বাঘ, মেয়ে একদিকে পলায়, ছেলে আর একদিকে দৌড়ায়, বিবি সাহেব কাঁপে। জি না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, তো ঘরওয়ালাদের কাজের মধ্যে শরীক হয়ে যেতেন যদি সুযোগ থাকে। নিজের জামাতে উকুন লাগলে ওই নিজে পরিষ্কার করতেন, জুতা নিজে সেলাই করতেন। আবার কি, ওই নাতিরা ছিল যে হাসান হুসাইন, ঘরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়া হতেন, হামু দিয়ে, হামাগুড়ি দিয়ে কি হতেন, ঘোড়া হইতেন, আর হাসান হুসাইন বলে তোমার পিঠে ওঠো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মতো ওই ঘুরতেন ঘরের মধ্যে, আর ওরা পিঠের মধ্যে ভালো ঘোড়া পাইছে, ওইটা হেঁটে চলছে। কি বলেন? আর তা না হইলে যদি আমি বলি যে আরে তুমি কি আমাকে, একজনে বলতেছে বিবি সাহেবকে, আরে তুমি তো আমাকে চিনলেই না, আমাকে তো বাংলাদেশের মানুষ চেনে, আমার বয়ান যখন চলে
তো একজন ওইরকম বিবির কাছে বুজুর্গি দেখাইতে আছে। তো তো কয় যে আজকে তুমি ওই দেখছো একজন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল? হ্যাঁ আমি দেখছি। তো আমি তো উড়ে গেছি। ও তাই নাকি? এই জন্য বেকা হয়ে উঠতে দেখলাম। বিবি বুজুর্গি সহজে মানবে না, যে বিবির কাছে বুজুর্গ সে আসল বুজুর্গ। বুঝলেন এই কথা? তো হাদিসে পাকের মধ্যে আসছে আর নেশা একলিবনাল করিম ও একলিবুহুন্নাল লাইম ফালা নাকুনা করিমান মাগলুবা আহাব্বা ইলাইয়া মিনান আকুনা লাইমান গালেবা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহিলাদের একটা স্বভাব হইল যে ভদ্র সদ্র স্বামীর উপরে একটু প্রভাব খাটায় থাকতে চায়। আরে তুমি কি কিছু বোঝো নাকি? স্বামীও দুই রকম আছে। এক হইলো ধরেন যে লাঠিল কিসিমের স্বামী, ধুমকা ধামকায় লাঠি সোটা দিয়ে একবারে বসে রাখে। আর একজন আখলাখ প্রদর্শন করে সুন্দর আখলাখ দেখায়, ভালো ভালো কথা কয়ে হাদিয়া তোফা দিয়ে বিবিরে বসে রাখে। দুই তরিকায় দুই ধরনের স্বামী আছে। একজন বুজুর্গ মানুষ, হাফেজ মুফতি মৌলানা সাহেব বুজুর্গ, বিবি সাহেবের কইতে আমি শুনতেছি একটা আত্মীয়দের মধ্যে, কয় যে আপনি কি কিছু বুঝেন? আপনার কোনো আকল বুদ্ধি আছে? মাদ্রাসার মধ্যে আমি বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, হাফেজ মৌলানা। তো উনি বলে হয় আমার তো কোনো আকল বুদ্ধি নেই। আর আমি হলে কি করতাম? তোমার এত বড় আস্পর্ধা, আমার আকল বুদ্ধি নাই সেই কথা তুমি কও? কইলে ওইখানে সরাসরি প্রতিক্রিয়া, মুখে কোনো কথা নেই। একজন এসে বলতেছে বিবি সাহেব একটা কথা কইছে, আমি মারছি এক থাপ্পড়। আমি তো ভালোই করছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই উনি যে মুসলিম শরীফ কিতাব লিখছেন, ওনার আখলাকের মধ্যে লেখা আছে যে ওনার জিন্দেগিতে উনি কারোর গীবত করেন নাই, আর ওনার জিন্দেগিতে উনি কাউকে মারেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বহুত বড় জিনিস। তো বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভদ্র কিসমের স্বামী ওরা একটু ভদ্র, তো তাদের বিবিরা তাদের উপরে একটু প্রভাব খাটায় থাকতে চায়। কিছু হইলে কি তোমার তো কোনো আগামাথা ঠিক নাই, সহ্য করে। কারণ বিবি সাহেব যখন আওয়াজ উঁচা করে, তা আমার একটু নিচে আওয়াজ করে থাকাই উচিত। কারণ আমিও যদি উনিও উঁচা করতেছে, আমিও যদি উঁচা করি তাইলে অবস্থা বেগতিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বিবির শিকায়তের জন্য আসছে, আসে দেখে যে ওনার বিবি ওনারে জোরে জোরে কথা বলতেছে। তো বেচারা ফিরে চলে এসেছে, হাই রে ওনার বিবি তো দে ওনারে জোরে জোরে কথা বলতেছে। পরে ওনারে ডাক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, এই আমাদের বিবিরা আমাদের অনেক উপকার করে। এই যে আমরা এখানে আসছি, আমাদের বাসার সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করতেছে কারা? বিবি সাহেবই তো। তারপরে তাহলে সিকিউরিটি গার্ড, আবার রান্না বাড়া করে খাওয়ায় কি খাওয়ায় না? বাবুর্চি। তারপরে আবার কাপড় চুপড় ধুয়ে দেয়, দেখি দেয় না? না ওই রকম বিবি তো খুব কমই পাওয়া যাবে। ওই স্বামী ডাক্তার, তো গোসলখানার মধ্যে গেঞ্জি একটা রেখে দিছে, বিবি সাহেবকে বলছে তুমি একটু ধুয়ে দিও না। কয় যে আরে আমারটাই আমি ধুই না, আবার আপনারটা ধুবো। তো যা হোক, এখন ওই যদি
ওইরকম মানে অভদ্র স্বামী হয় তো তার উপরে প্রভাব খাটায় চলবে, আর যদি ভদ্র হয় তো নিচে হয়ে থাকবে। বিবি বলতেছে আর কি বলছে যে আর একটা হইলো আমাদের সন্তানকে পেটে ধারণ করে। কত বড় যে কষ্ট জানে ঝুঁকি নেয়। এত কষ্ট করে বিবি সাহেব সন্তানটাকে জন্ম দিল। আমি কই যে আমার ছেলে। কার ছেলে? আমার ছেলে। কষ্টটা কেটে করলো জি, জানে কত মহিলা মারা যায় ওই সময়, জাগি যায় না। তারপরে কি করে আমাদের স্ত্রীগণ আমাদের সন্তানদেরকে লালন পালন করে। একটা মাসলা কি বলবো, যদি জাগেন সবাই তোলে বলি, নইলে আবার যদি বেশ কম শোনেন তাহলে তো যায় বলুন আজকে টঙ্গিতে মানে তো কি কইছে না কইছে বুঝি নাই। সবাই একটু জাগেন তো দেখি, চোখটা খোলেন। সে মাসলাটা হলো যে কোনো স্ত্রী লোক সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো স্বামীকে কথা বলে যে তোমার ছেলে, তুমি কারো দিয়ে দুধ পান করাবে, কারো দিয়ে লালন পালন করাবে, তো তোমার ব্যাপার, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, এই কথা বলার অধিকার শরীয়ত তাকে দিছে। এই কই মাসলা তো আমরা কই না সাধারণত, ঠিক না? কইলে তো এখন আপনি বলতেছেন যে আরে এখন আমি কোথায় নিয়ে যাব এই ছেলে? তোমার কাছে যেভাবে লালিত পালিত হবে, তো কোথায় নিয়ে যাবে সেটা তোমার ব্যাপার, আমি পারবো না। তোমার ছেলে কইছো না, যাও। এখন তো মহিলা বলতেছে কি আমাকে প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিতে হবে, 4 মাস 5 মাস 2 বছর যতদিন আমি দুধ পান করাবো, প্রত্যেক মাসে কত? 10,000। তা আপনি দেন অন্যরা ওই 10,000ই চায়, আরো বেশি চায়, বিবি সাহেব 10,000 চায়, তো আপনি 10,000 দিতে বাধ্য প্রত্যেক মাসে। কথাটা মনে হয় বুঝে আসলো না। কথা যখন গায়ের উপরে চাপে না, বুঝে আসে না, কয় হুজুর কি বললেন আবার কোন বুঝি নেই। জি, বুঝছেন? হ্যাঁ। তো সাধারণত আমাদের দেশের মহিলারা এরকম বলে না, বাচ্চা নেওয়া অনেক কষ্ট। সাউথ কোরিয়া ওরা তো পেরেশান, ওদের জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে, কেউ বাচ্চা নিতে চায় না। ওরা বিভিন্ন ধরনের স্কিম তৈরি করতেছে, বাচ্চা নেয় মানুষ নেয় না, কি করবে? তুমি মতাম দোস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমি ভদ্র হয়ে একটু নিচা হয়ে থাকি এটা আমার কাছে প্রিয়, অভদ্র হয়ে প্রভাব খাটায় থাকার চাইতে। এটা আল্লাহ রসুল বলছে, বুঝে আসছে? আমি ভদ্র হয়ে একটু নিচা হয়ে থাকি এটা আমার জন্য পছন্দনীয়, অভদ্র হয়ে প্রভাব খাটায় থাকার চাইতে। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিবিগণ আওয়াজ উঁচা করছে, ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ওরা সবাই আওয়াজ নিচা করে ফেলাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা আল্লাহ রসুলকে ভয় করো না, আমারে ভয় করো। এতক্ষণ চিল্লা পাল্লা করতে চিল্লার, আমারে দেখে চুপ। তো বিবিরা কয় যে তুমি বেশি শক্ত। জি, তো ওনাকে যখন খলিফা বানানো হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচন করেন। তো একজনে কইছিল যে আপনি কারে খলিফা বানিয়ে যাচ্ছেন আপনার পরবর্তী? যত শক্ত মানুষ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমার দিলটা নরম, মানুষ আমাকে শক্ত মনে করে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এত শক্ত না, কিন্তু আমার কার্যকলাপ, আমার আচরণ থেকে আমার সামনে শক্ত মনে। আল্লাহ শুকর যে আমি নরম হন সত্য, মানুষ আমার শক্ত মনে করে। আমার রব বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রব শত শত বছর মুসাফাত এবং দূরত্বের মধ্যে চলে যেত, মানুষ কাফের মুশরিকরা থরথর করে কাঁপত। এই জন্য আমি হতাম তো যে এইটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আমি একথা পছন্দ করি যে আমি নিচা হয়ে ভদ্র হয়ে থাকি, এটাই আমার কাছে প্রিয়। অভদ্র হয়ে প্রভাব কাটায় থাকার চাইতে। আপনাদের কাছে কেমন লাগে? জি। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষের সূর্য ওঠে হলো দিনের বেলায় প্রভাতে, আর আমার সূর্য উদয় হয় রাত্রে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে পাঠানোই হয়েছে উত্তম আখলাক পরিপূর্ণ করার জন্য। বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম আখলাক পরিপূর্ণ করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। তো তবলিগের মেহনতটা তো নবীওয়ালা কাজ। তা আমার সবার ওইরকম সুন্দর আখলাকের অধিকারী হই, এটা আমাদের চাওয়া পাওয়া। কারণ ইসলামের ভিত্তি তো হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? তো ভিত্তি কিন্তু দেখা যায় না। জি, ভিত দেখা যায় ওই যে বিল্ডিং গুলি, ভিত দেখা যায় না, কিন্তু দেখা যায় কি বিল্ডিং। ইসলামের ভিত্তি 5টা। এক হলো ইমান, দিলের মধ্যে থাকে। নামাজ মুসলমানরা মসজিদে আদায় করে। রোজা কোথায়? পেটের মধ্যে। হজ কোথায়? এমন একটা জায়গায় হজ আদায় করে যেখানে অমুসলিম ঢোকাই নিষেধ। এই যে ভিত্তি, ভিত্তি দেখা যায় না। বেনাউল ইসলাম বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা: ইমান, নামাজ, রোজা আর জাকাতটা হলো মুসলমানকে দেয়। মুসলমান যদি কাফেররে জাকাত দেয়, জাকাত আদায় হবে না। তাহলে এগুলি সব ভিত দেখা যায় না। কিন্তু ইসলামের বিল্ডিং কোনটা, যেটা সারা দুনিয়ার মানুষ দেখবে? বলছে ইসলামের বিল্ডিং হলো মানুষের, মুসলমানদের আখলাক। আমাদের রবিউল হক সাহেব একদিন বলতেছিলেন কয়েকদিন আগেই যে আমরা একবার ওই মালয়েশিয়া না থাইল্যান্ডের কথা বলতে যাইতেছিলাম ভিসার জন্য। তো ভিসার জন্য যাইতেছিলাম, প্রথমে তো ভিসা দিতে গড়িমসি করতেছে, পরে আমরা নামাজ, সদকা, রোজা জি শুরু করছি। তো তারপরে গেছি, তো যে কাউন্সিলর জিজ্ঞাসা করতে আমাদের দেশে কেন দেবে? তো বলে যে তোমাদের দেশে যাবো এই জন্য, তোমাদের দেশে আমাদের অনেক মুসলমান ভাই আছে, তাদের সাথে সাক্ষাৎ জিয়ারত করার জন্য। কারণ মুসলমান ভাইদের সাথে জিয়ারত সাক্ষাৎ হইল ইবাদত। তখন ওই কাউন্সিলর বলতেছে যে আমাদের দেশে তো বিধর্মীয় আছে, নন মুসলিমও আছে, তাদের সাথে দেখা করবে না? তো তখন আমি বললাম যে আমাদের মুসলমানরা যদি ভালো হয়ে যায় তো কাফের মুশরিক সব ভালো হয়ে যাবে। বলছে এই কথাটা সে এত পছন্দ করছে, একবারে মাল্টিপল বিষয় দিয়ে দিচ্ছে। এই জন্য সাহাবাই কেরাম কি বলতেন? কোনো মেসলানা, তোমরা আমাদের মতো হয়ে যায়। কাফির মুশরিকদেরকে এত লম্বা চড়া বয়ান করতেন না ওনারা। কি করতেন? কোনো মেসলানা, তোমরা আমাদের মতো হয়ে যাও। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাওয়া যাবে। তুমি মতাম 10টা বুঝো। তো ফেরেশতা এক তো বলে যে তোমার সামনের ঘাটের জন্য ভয় নাই, আর যে সমস্ত বিষয়গুলি তুমি রেখে যাচ্ছ তার ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা নেই। আর তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হইতেছিল। আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো। একবারে জান্নাতে প্রবেশ করার মধ্যে আছি সাথে, কোনো ভয় নেই। চিন্তা করেন যে ওই যে এয়ারপোর্টে গেছে, সাথে একজন দৌড়ে এসে ওই এয়ারপোর্টে কয়, হুজুর আপনি কোনো চিন্তা করা লাগবে না, একবারে আমি আপনাকে একবার প্লেনে উঠাই দিয়ে তারপরে যাবো। ওই নিশ্চিন্ত হয়ে গেছে। একা ছিল, প্লেনে ওখানে তো কেউ যায় না। হজে যাওয়া, প্লেন ওটা মরার সাদৃশ্য। কত মানুষ আগায় দেওয়ার জন্য আসছে, যেই প্লেনে উঠতেছে, এয়ারপোর্টে ঢুকতেছে, আর কেউ সাথ নাই, এখন সব একাই করা লাগবে। কোনোভাবে কবরের মধ্যে যাওয়ার আগে কত মানুষ সাথে যায়, কত মানুষ কত কিছু লয়ে যায়, তারপরে যে কবরে ঢুকাই দিয়েছে আর কেউ নাই। কথা বুঝে যাচ্ছে? তো হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা যখন আমাকে দফন করবে, তো তোমরা আমার কবরের কাছে এতটুকু পরিমাণ সময় অপেক্ষা করো
যতটুকু একটা উট জবাই করে বন্টন করা যায়। কেননা ওই সময় আমার পরওয়ারদিগারের পক্ষ থেকে প্রশ্নকারী আমার কাছে আসবে, তো তাদের প্রশ্নের জবাব দিতে যাতে আমি তোমাদের থেকে কিছু একটু উনসিয়াত বা একটু যে তোমরা একটা আসো, তো কারণ আছে যে মানে কবর দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতা চলে আসে, ওই যারা কবর দিছে তাদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পায়। কথা বুঝে আসছে? পায়ের আওয়াজ শুনতে বলতে, তো তোমাদের থেকে আমি প্রশ্নের জবাব দেওয়ার সময় কেউ যদি কোনো প্রশ্ন করে, দেখেন না এসএসসি পরীক্ষা, ছেলে এসএসসি পরীক্ষা দিতে গেছে, বাপ মা ওই স্কুলের পাশে যায় দাঁড়ায় থাকে, ও ছেলে বলতে আমার আব্বা আম্মা তো পাশেই আছিস, একটু কি করে স্বস্তি বোধ করে। যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে যখন তোমরা দাফন করবে তখন আমার কবরের কাছে এতটুকু সময় পরিমাণ তোমরা অপেক্ষা করো যতটুকু একটা কোটকে জবাই করে কি করা হয়, তাকসিম করা হয়। তো আমরা একবার আমাদের এক সাথীর মেয়ে মারা গেছে, তো দাফনের জন্য সাথে গেছি। আমরা তো একটু দূর আত্মীয়, দূরের সম্পর্ক, তো বাপ বললো যে আমি একটু দাঁড়াই, আমি একটু অপেক্ষা করি। তো উনি দু একজন নিয়ে একটু অপেক্ষা করি। তুমি মহতারাম দোস্ত গো, তোমরা তো দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম, তুমি যখন দুনিয়ার কোনো কাজ করতে বের হয়েছো আমরা তোমাকে সাহায্য করছি। সাহায্য পাওয়া যায় কি যায় না? আল্লাহ পাক তো ওয়াদা করছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমার দ্বীনে সাহায্য করো তা আমি তোমাদেরকে সাহায্য করব। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে ব্যক্তি দ্বীনের মেহনত করে আর আল্লাহ পাকের মদদার নসরতের ইয়াকিন করে না, সে হতভাগা, ফাসেক। আল্লাহ তাআলা ওয়াদা করছেন সাহায্য করবেন, বিশ্বাসী নাই। চাকরি করে, বেতন দেয় কি দেয় না এরকম কেউ আছে নাকি? সবার দৃঢ় বিশ্বাস একবারে শতভাগ বিশ্বাস যে বেতন তো পাবো, চাকরি করতেছি যখন। তো তবলিগের কাজটা কার ভাই? নিজের এবং আল্লাহর কাম। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের দিকে দাওয়াত দেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের দিকে দাওয়াত দেন। তো জান্নাত, আল্লাহ তাআলাও জান্নাতের দিকে দাওয়াত দেন, তবলিগওয়ালা কোন দিকে দাওয়াত দেয়? আমরা কোন দিকে দাওয়াত দেই? কোরআন কোন দিকে দাওয়াত দেয়? আল্লাহ রসুল কোন দিকে দাওয়াত দিচ্ছেন? বাস একই কাজ। তো আল্লাহ পাক এটাই বলছেন, তোমরা যদি আমার দ্বীনের মেহনত করো আমি তোমাদেরকে সাহায্য করব। আমি যদি আল্লাহর কাজ করে দেই, আল্লাহ আমার কাজ করে দিব কি দিব না? কি বলেন? ওই যে বলে যে আগে তো নাস্তায় খাইতে পাইতো না, এখন দেখি যে গোস্ত পরোটা খায়, কি ব্যাপার? জানো না আমি আমাকে ক্যানভাস করি। মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আজীব কথা বলছেন, শুনবেন ভাই আপনারা, আগেও শুনছেন আবার শুনেন। বলছেন যে আমরা যে আল্লাহর দিকে ডাকি, ওই যে যারা ক্যানভাসার আছে ওই ক্যান্ডিডেট দিকে যে আহ্বান করে, ওরা যেন আল্লাহর গুণাবলীকে ক্যান্ডিডেটের জন্য প্রমাণ করতে চায়। বুঝতে পারছি? আমরা কি বলি? সুবহান আল্লাহ, যে আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে পবিত্র। তো বলে যে আমার ভাইকে রায় দেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনো দোষ নাই। সত্য মিথ্যা দাওয়াত। আলহামদুলিল্লাহ কি অর্থ? যত ভালো গুণ আছে সমস্ত গুণের অধিকারী হলেন আল্লাহ পাক। তো কয় যে একজন ক্যান্ডিডেট হতে যত গুণ দরকার সব গুণ আমার ভাইয়ের মধ্যে আছে, রায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে সমস্ত সমস্যা, এটা কি অর্থ? সব সমস্যার সমাধান আল্লাহ তাআলার হাতে। সব সমস্যার সমাধান কার হাতে? আল্লাহর হাতে। তোরা কয় যে আমার ভাইকে যদি রায় দিয়ে উত্তীর্ণ করা যেতে পারে, আমরা সবাই মিলে যদি তাকে উত্তীর্ণ করতে পারি, তো আমাদের যত ধরনের সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শিক্ষাগত সমস্যা,
আন্তর্জাতিক সমস্যা, যত সমস্যা আছে একবারে ইশতেহার, একবারে ধরেন যে 30-32টা পর্যন্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বুঝে যাচ্ছে? বন্যার মোকাবেলা করবো আমরা, কি কয় বন্যার কি করব, মোকাবেলা করবো, বলে বন্যার মোকাবেলা করবো। এরপরে কি কয় আল্লাহু আকবার, কি অর্থ, যে আল্লাহ সবার চাইতে বড়। তো বলে যে যতজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সবার মধ্যে আমার ভাই বড়, নাকি বলে যে 10 জন দাঁড়াইছে তো 9 জনের থেকে বড়, একজন খালি উনার থেকে বড়, এরকম বলে সবার থেকে বড়। সত্য মিথ্যা আহ্বান করছে, তো তবুও গাড়ির দরকার, এক জায়গায় যাইতে হবে, গাড়ি লাগবে, ব্যবস্থা কি করে, ক্যান্ডিডেট করে। ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে, বিরিয়ানির প্যাকেট কে পাঠায়, আপনারা কিছুই কর না, ক্যান্ডিডেট পাঠায়। তারপরে একজন ক্যানভাসার বলতেছে, স্যার আমি খালি আপনার পিছনে ঘুরলে হবে, আমার কামাই রুজগার তো যে দিন থেকে আপনি নির্বাচন শুরু করছেন আমার কামাই রুজগার সব বন্ধ, খালি আপনার পিছনে পিছিয়ে ঘুরতেছি, আমার সংসারে কি হবে। তো এক বান্ডিল টাকা পকেট থেকে বাইর করে বলতেছে, যে কয়দিন নির্বাচন শেষ না হয়েছে খবরদার কোনো কথা কবে, ধর। জি, তো ওইখানে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন যে সত্য মিথ্যা একটা মানুষের দিকে দাওয়াত দেওয়ার কারণে যদি তার বিভিন্ন জরুরত পুরা করে দেয়, আর আমরা যদি আল্লাহ পাকের দিকে সত্য সত্য দাওয়াত দিই, তা আল্লাহ তাআলা আমাদেরকে কিছুই দিবে না। এইটাই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, যে যে ব্যক্তি দিনের মেহনত করে আর আল্লাহ তাআলার মদদ আর নসরতের ইয়াকিন করে না, সে হলো ফাসিক। আল্লাহ ওয়াদা করছেন। জি, তো আমাদের জিম্মাদারি কতটুকু ভাই সারা দুনিয়ার। এখানে আমরা আসছি খালি বয়ান শুনে চলে গেলাম না, একটা আজম করে যেতে হবে, একটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমাদের জিন্দেগির তরতিব কায়েম করতে হবে। আমার জানমাল খরচ করার সবচাইতে উত্তম খাত হলো এই নবীওয়ালা মেহনত। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, আমি একিনের সাথে বলতেছি যে এটা হলো কারে নবুয়ত, কি কারে নবুয়ত, নবীওয়ালা কাজ। কোন কোন সময় এরকম বলতেন যে ইয়ে করনে আওয়াল কা হীরা হ্যায়, প্রথম যুগের হীরা। কথা বুঝে আসছে? তো মাওলানা ইলিয়াস এটাও বলতেন, আমাদের কাজের বুনিয়াদ হলো ওই হাদিসটা, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে খায়রের দিকে মানুষকে আহ্বান করে, খায়রের দিকে মানুষকে দাওয়াত দেয়, তো যে খায়রের কাজটা করলো সে যেরকম নেকি পাবে, যে দাওয়াত দিল সেও ওই পরিমাণ নেকি পাবে। চিন্তা করেন, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 100 বছর আগে এই দাওয়াতের মেহনতটা শুরু করেছেন। এই 100 বছর মধ্যে কত মানুষ এই তাবলীগের মেহনতের দ্বারা ঈমান আনছে, নামাজ শুরু করছে, জি, রোজা রাখা শুরু করছে, হজ করা শুরু করছে, যাকাত দিছে। মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারকাত বললেন যে আমাদের এক সাথী, ও বেচার 14 না 17 বছরে যাকাত দিয়ে দিছে, কারণ ওই দেয়নি এতদিন। আবার আরেকজনে 32 বছরের নামাজ পড়ে দিছে, এখন ভয় পয়দা হয়েছে দিলের মধ্যে যে এখন নামাজ পড়ে দিল। তো নামাজ কেমনে পড়ে ওলামাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমার উমরি কাজা হলে আমি কেমনে পড়বো। ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বুঝে আসছে ভাই? হ্যাঁ। তো বলছে যে ফেরেশতা তাদেরকে এই কথা বলে যে তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছিল, ওই জান্নাতের সুসংবাদ এতদিন তোমাকে ওয়াদা করা হইতেছিল, সুসংবাদ গ্রহণ করো, আমরা তোমার সাথে দুনিয়াতে ছিলাম, আখিরাতেও থাকবো। তারপরে কি বলতেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তারপরে বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলেন, তা আল্লাহর দিকে ডাকতে তৈরি আছি। আমাদের এক সাথী, ও বেচারা মহল্লায় গাছ করতো, হয়তো সাথীটাতেও থাকতো, তো রিক্সায় উঠতো, রিক্সাওয়ালাকে দাওয়াত দেন, রিক্সা একটা যাইতো আর কি। দাওয়াত আমাদের জিন্দগির মাকসাদ হয়, দাওয়াত আমাদের জিন্দগির ধুন হয়, ধুন। আমাদের এক সাথী, অনেক আগের কথা, ওই
আজি আব্দুল মুকির সাহেব রহমতুল্লাহ বলছে, হাজি সাহেব আমি একটু শান্তিনগর কলা কিনতে যাবো। তো তোবা তোবা তোবা, হাজি সাহেব আমি কলা কিনতে যাবো, তোবা তোবা তোবা। এবার 2-3 বার কইছে, কয় যে তুমি কলা কিনতে যাবে ঠিক আছে, কিন্তু নিয়তটা কলা কিনা রাখছো কেন? নিয়তটা তুমি রাখো দাওয়াত দেওয়ার, কলা তো তোমার কিনা হয়ে যাবে। দাওয়াতের নিয়ত করলে দোকানদারকে দাও, তো যার সাথে দেখা হয় দাওয়াত দেবো, তো কলা কিনা হবে কি হবে না? কি বলেন আপনারা? ঠিক কোনোভাবে যারা ওই বিদেশে যায়, আমাদের বুজুর্গরা বলেন যে তুমি খালি নিয়তটা ঘুরাই দিবে যে আমি বিদেশে, যারা আমাদের জামাত বিদেশে যায় না, টাকা পয়সা খরচ করে যায়, তুমি খালি নিয়তটা ঘুরিয়ে দিবে যে আমি ওখানে যাই দিনের মেহনত করবো, বাকি কামাই রোজগারের ব্যবস্থা যতটুকু আল্লাহ তকদিরে ভাগ্যে রাখতে তো হয়ে যাবে। তো নিয়ত করার কারণে সে নেকি পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের নির্ভরশীলতা, আমলের সওয়াব নিয়তের উপরে। তো কি বলেন ভাই, এই তবলিগের মেহনতটা করার জন্য আমরা তৈরি আছি? তো এখানে যে আমরা আসছি 2 দিন থাকবো, আজকে থেকে আমাদের 9টা থেকে মজমা জুড়তে হবে, 9:30 থেকে কারগুজারি হবে। বসেন বাবা বসেন, কথা শেষ হয়নি তো? আচ্ছা, বেশি সমস্যা হলে যান, বয়স্ক মানুষ যান যান যান, অনেক একটু রাস্তা দিয়ে যান। তো তো এরপরে 2 দিন একাধারে, তো আল্লাহ তাআলার কাছে দিনের জন্য পাবন্দি পছন্দ। আপনাদেরকে একটা ছোট্ট একটা কিস্সা বলি। মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যিনি ওই লিখছেন, ফাজাইল কিতাব লিখছেন না, তো মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি যখন দাওরায়ে হাদিস পড়ে, দাওরায়ে হাদিস বুঝেন তো? জি, ওই যে কওমি মাদ্রাসার শেষ ক্লাসটা, মাস্টার যেটাকে এখন নাম দিছে, ওই জামাত যখন পড়েন তখন উনি 2টা জিনিসের পাবন্দি করেছেন। এক পাবন্দি এই করছেন যে কোনো হাদিস যেন উস্তাদের মুখের থেকে আমার ছুটে না যায়, সব হাদিস আমি যেন উস্তাদের মুখে থেকে শুনি। দ্বিতীয় পাবন্দি এই করছেন যে আমার কোনো হাদিস যেন ওযু ছাড়া পড়া না হয়। এই 2টা পাবন্দি উনি করছিলেন। দেখেন আল্লাহ পাক ওনার হাদিসের খেদমতকে পুরা দুনিয়া ব্যাপী এমনভাবে নিয়েছেন, বিরল কোনো ভাষা এরকম পৃথিবীতে নাই যে ভাষায় ফাজাইল আমালের তর্জমাটা হয় নাই। কিরকম চিন্তা করেন তো? যেটা বলছে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ 100 বছর আগে মেহনতটা শুরু করছেন, তো এই 100 বছরের মধ্যে যত মানুষ নেকির কাজ করছে সবাই তো ব্যক্তিগতভাবে তার নেকিটা পাবে, আর সবার নেকিকে একত্র করে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কবরে পৌঁছানো দিচ্ছে। এখন বুঝেন কিরকম ব্যবসা এটা, আন্তর্জাতিক ব্যবসা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম প্রাণ বিসর্জন দানকারী শহীদ হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের জন্য জান দিবে প্রত্যেকে ব্যক্তিগতভাবে তার নেকিটা পাবে, এবং সবার নেকিকে একত্র করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কবরে পৌঁছানো হতেছে। কত লাভের ব্যবসা, মাল্টিপল বিজনেস। কি বলেন ভাই? তো আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো তারপরে কি বলছেন? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ বরাবর না, ভালো তো ভালোই, মন্দ মন্দ। তো আল্লাহ পাক বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার সাথে যে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো। তো যার সাথে তোমার চরম শত্রুতা ছিল সে তোমার পরম বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম, যে এই যে খারাপির বদলাটা ভালো দিয়ে দেওয়া, এটা আল্লাহ পাক সবারই দেয় না। দেয় কে? বলছে যে আল্লাহ পাক মানুষের আখলাক এরকম বন্টন করেন যেরকম রিজিক বন্টন করেন। কে কে পরিমাণ গোস্ত খাবে, মাছ খাবে, তো সে ওই আল্লাহ পাকের বন্টনের রিজিক খায়। তো অনুভাবে আল্লাহ পাক মানুষের আখলাকেরও বন্টন করেন। কথা বুঝে আসছে? কি কি পরিমাণ আখলাক পাবে
এই জন্য সবার আখলাক একরকম হয় না। বাহরেহাল, তো আল্লাহ পাক বলতেছেন যে এই যে গুণটা সবরের গুণ, মানে ভালোর বদলা খারাপের বদলা ভালো দিয়ে দেওয়া, এটা সবাইকে দেওয়া হয় না। কাদেরকে দেওয়া হয়? ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, যারা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক তাদেরকে এই গুণটা দেয়। আর সবরের গুণ কাদেরকে দেওয়া হয়? ওমা ইলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, সবরের গুণ ওই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয় যাদের কপালটা বড়, সৌভাগ্যবান লোক। সবরের গুণ সবাই পায় না। বেসবর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ আব্দুল কায়েস রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে তোমার মধ্যে দুটি গুণ এমন আছে যে দুইটি গুণ আল্লাহ তাআলা পছন্দ করে। কয়টা গুণ? দুইটা গুণ। এক হলো ধীরে সুস্থে কাজ করা, আর এক হলো ধৈর্য সহ্য করা। ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহ আল হিলম ওয়াল ইনা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যে তোমার মধ্যে দুটি গুণ এরকম আছে যে দুটি গুণ আল্লাহ তাআলা পছন্দ করেন। একটু ধীরে সুস্থে কাজ করা। কি করা? ধীরে সুস্থে কাজ করা। আর ধৈর্য সহ্য। বেসবর হইলে হবে না, সহ্য করতে হবে। আমরা একবার গেলাম এই ইন্দোনেশিয়া, তার সাথে ছিল কাকরাইলের। বলে হুজুর ওই একটা কাগজের মধ্যে সবল লিখে পকেটে রেখে দেওয়া উচিত, কারণ পদে পদে সবল লাগে। পদে পদে কি লাগে? সবর। তো কি বলেন ভাই, সবর করতে পারবো তো? এটা আল্লাহকে চাইতেও হবে, আল্লাহ আমাকে সবরকারী বানায় দেন। তো এই কাজটাকে আল্লাহ পাক ওদের থেকেই নেবেন যাদের মধ্যে এই গুণগুলি আছে। এই দাওয়াতের কাজ করার জন্য আমরা সবাই তৈরি আছি। তো এই 2 দিন এখানে আমরা পাবন্দির সাথে থাকবো, জি, যাতে আল্লাহ পাক আমাদের বুজুর্গরা যে কারণে যে উদ্দেশ্যে আমাদেরকে ডেকেছেন ওই উদ্দেশ্যটা যাতে হাসিল হয়। নাহলে জমা হইলাম চলে গেলাম, এটা তো খুব একটা সার্থকতা না। তো কি করতে হবে? পাবন্দি। আমি 2 দিন এখানে যে খানা পিনা হয় এটাই খাবো, এখানেই থাকবো। এই দেওয়ার বাস ওযু ইস্তেঞ্জার জন্য বাইরে গেলাম, আর যাবেই না। পাবন্দির সাথে দেখেন এরকম সাধারণত প্রোগ্রাম খুব কমই হয়। কত বছর পরে এরকম টুঙ্গিয়ার মিরপুরের হালকার জোর হচ্ছে, কইতে পারবেন? কেউ কইতে পারবে না। অনেক দিন পরে এরকম মৌকা তো আসে না। এক এক মৌকাতে আল্লাহ পাক আমাদের বুজুর্গ থেকে এরকম কথা বের করে দেন যেটা আমাদের জিন্দেগি বদলে যেতে পারে। তো 2 দিন পাবন্দির সাথে থাকবো, ঠিক আছে না ভাই? তো এখন আমরা কি নিয়ত করব? এখানে বসছি, আমাদের নিয়ত হবে যে আমরা, ও নিয়ত যদি এরকম থাকে তো কথা শোনাটাও এরকম হবে যে আমি সারা দুনিয়াতে যাব। কোথায় যাব? কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা দুনিয়ার। সাহায্য কে করবেন? আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাক সাহায্য করবেন। এক জামাত আসছে চট্টগ্রাম থেকে, আমরা জামাতকে নিয়ে বসছি। তো একজনকে জিজ্ঞেস, ভাই আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? একজন কয় আমি রিক্সা চালাই। বাবারে বাবা, রিক্সা চালাই বিদেশ সফর করার জন্য আইছে। আর এক জামাত আসছে পাবনা থেকে। তো জামাত নিয়ে আমরা বসছি, ভাই আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন? একজন কয় হুজুর আমি ইট ভাঙি। তা যারা রিক্সা চালায়, ইট ভাঙে, এদের তো সংসারই চলে না। এক রিক্সাওয়ালাকে বললাম যে ভাই নামাজ কালাম পড়া দরকার, আল্লাহ পাক তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের জন্য। হুজুর আল্লাহ পাক আপনাদেরকে নামাজের জন্য বানাইছে, আমরা কি নামাজ পড়তে পারবো? দেখছেন নামাজ পড়াটা কত কঠিন মনে। আর এই রিক্সাওয়ালা 3 সিল লাগা দিছে, এখন কি বিদেশের জন্য আইছে। তো আল্লাহ পাক যার জন্য সহজ করবে তার সহজ। তো আমাদেরকে কি করতে হবে? মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহকে বলছিলেন যে সারা দুনিয়ার নিয়ত করো। তো বলছে হযরত আমার কাছে দিল্লি থেকে বোম্বাই যাওয়ার পয়সা নাই,
সারা দুনিয়ার নিয়ত কেমনে করি? কয় যে তুমি 3টা কাজ করবে, নিয়ত পাকা হয় যে আমি যাব, আর যতটুকু সমর্থ আল্লাহ পাক দিয়েছেন এতটুকু নিয়ে আগে বাড়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটি করা। তো হ্যাঁ, এই 3 কাম তো আমি করতে পারি। মৌলানা সাইদ খান সাহেব রহমাতুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়াতে সফর করার তৌফিক দান করছে। যার কাছে কি নাই, দিলের দিকে বোম্বে যাওয়ার পয়সা নেই। আমাদের এক বুজুর্গ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। উনি আজ থেকে 50 বছর আগে হাটহাজারী মাদ্রাসায় পড়ছেন। আপনি কি হাটহাজারী মাদ্রাসার নাম শুনছেন? হ্যাঁ। তো তো তখন তো এরকম মাদ্রাসাতে তেমন তৌলিগের কাজ ছিল না। জামাত আসতো, মাদ্রাসা দিকে জিয়ারত করে ভিজিট করে চলে যেত। তো পাঠানদের এক জামাত আসছে, তো ওরা নামাজের জন্য মসজিদে ঢুকতেছে। ওই আমাদের বুজুর্গ যিনি আমাদের সুরা ছিলেন, উনিও মসজিদে নামাজের জন্য ঢুকতেছে। তো উনি আবার একটু উঁচা লম্বা লোক ছিল, পাঠানদের মতোই। তো পাঠান একটা ওনার চোখে লাগছে, ওনার শরীর স্বাস্থ্য ফর্সা, উঁচা লম্বা। তো এক পাঠান ওনারে চাপে ধরছে, চাপে ধরে কয় যে করলে নিয়ত। কি কইছে? যে নিয়ত করো। উনি বুঝতেছে না কিসের নিয়ত করার কথা কইতেছে, তবে এতটুকু অনুভূতি ওনার পয়দা হয়েছে যে এই পাঠান যেভাবে আমার চাপে ধরছে, আমি যদি উত্তরটা তার অনুকূলে না দেই তো আমার ছাড়বেই না। কয় যে আমি না বুঝেই বললাম যে করলিয়া নিয়ত, নিয়ত করলাম। এরপরে বাবা তাও ছাড়ে না, কয় যে পুরি দুনিয়া গিলে করলে। তা আগেরটা বুঝি না, এটা কেমনে বুঝি? তো ওই আগের অনুভূতি উনি ছাড়বে তো না। তা আমি ওই না বুঝে এটাও কইলাম যে পুরি দুনিয়া গেলে করলিয়া, সারা দুনিয়ার জন্যই নিয়ত করলাম। তো উনি আমাদেরকে মাঝে মাঝে বলছেন যে আমি না বুঝে নিয়ত করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে 5 মহাদেশ সবর করার তৌফিক দান করছে। ওনারা যদি জিজ্ঞাসা করে হুজুর আপনি কত দেশ সবর করছেন, কয় যে আরে কয় দেশ বাকি আছে এটা। উনি এটাও বলতেন, ওই ইবনে বতুতা তো বিখ্যাত ভূপর্যটক ছিল, তার যে সফর সীমা, বলছে আমার সফর সীমা তার চাইতে আরো বেশি হয়েছে। তো কি বলেন ভাই, নিবেন কে? আল্লাহ পাক। একজনের ছোট্ট একটা দোকান, বলে যে কি ব্যাপার ভাই, আপনি ছোট একটা তো আপনি 2-3 বছর পর পরই দিয়ে বিদেশ সফর করেন। কয় আপনি আমার এই ছোট দোকান দেখতেছেন, আমার আরো কয়েকটা দোকান আছে, আমি ওগুলি রাত্রে খুলি। আসল তো সফর আমার ওই দোকান দিয়ে হয়, বুঝছেন তো, রাত্রের দোকান। তো কি বলেন ভাই, রাত্রের দোকান খুলতে তৈরি আছি, তো সারা দুনিয়াতে যাইতে হবে। তো আমি যদি প্রত্যেক বছর 4 মাস লাগানোর নিয়ত করি, তো দেশের টাকাটাও পুরো হবে, বিদেশের টাকাটাও পুরো হবে। কথা বুঝে আসছে? তো শুরুতে কি আরজ করছিলাম যে দাওয়াতের মেহনত কি চায়? কোরবানি চায়। হযরত সাইদ খান সাহেব বলছেন আর দাওয়াত তিবগা জুহদান কাবীরা, দাওয়াত হলো বড় কুরবানি চায়, মেহনত চায়। তো ওই আসল আজর মিলবে আখেরাতে, আসল বদলা ওখানে। দুনিয়াতে বদলা, দুনিয়ার মধ্যে আমলের বদলা দেওয়ার সংকল্যাণ নাই। কারণ যে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক তাকে 25 লক্ষ বিবি দিবেন। কয় লক্ষ? কাবা এবা তোরা বা 25 লক্ষ বিবি। তারপরে 100 তালা বিশিষ্ট জান্নাত, একতলা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। তো আপনি যখন কাকটাইল থেকে 3 চেলা দিয়ে যাবেন, তখন আপনাকে যদি কাকটাইলের মুরব্বীরা 25 লাখ বিবি দিয়ে দেয়, নিয়ে যেতে পারবেন তো? জি। দুনিয়াতে সহজে যখন একবারে সবচাইতে নিম্ন শ্রেণীর জান্নাতি যে হবে, তাকে যে আল্লাহ এই দুনিয়ার 10 গুণ দিবেন, এ পারবো। তো কি বলেন ভাই, সারা দুনিয়াতে যাওয়ার নিয়ত আছে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আর প্রত্যেক বছর 4 মাস দেওয়ার নিয়ত আছে? আচ্ছা, বিদেশে 3 মাসের মধ্যে কারা কারা যাবেন যদি একটু দেখাইতেন দাঁড়ায়। 3 মাসের মধ্যে, হ্যাঁ 3 মাসের মধ্যে কারা কারা যাবেন একটু যদি দেখাইতেন, আল্লাহ তাআলা কবুল করেন। এত মানুষের মধ্যে তো নাম লেখা যাবে না, নিয়তটা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক সমস্ত বিষয়গুলিকে সহজ করে দেন। আচ্ছা ঠিক আছে, তসবিহ রাখেন। আচ্ছা, প্রত্যেক বছর 4 মাস লাগানোর কার কার নিয়ত আছে? ময়মনসিংহে আমাদের কিছু সাথী এরকম তৈরি, 2-250 প্রত্যেক বছর 4 মাস লাগায়। ঢাকাতে তো মনে হয় কি আছে কিছু, জি। ঢাকা শহরে বলে কি উড়ে বেড়ায়, ওইটা স্বীকার করতে বছরে 4 মাস কেমনি দিব? হ্যাঁ, আমার জান মালের খরচ হওয়ার সবচাইতে উত্তম খাত
এবং লাভজনক খাত হইল এই দাওয়াতওয়ালা মেহনত। তো তৈরি আছেন ইনশাআল্লাহ? তো এই হিসাবে যদি একটু দেখাইতেন যে আমরা প্রত্যেক বছর 4 মাস লাগাবো, একটু যদি দাঁড়াইতেন তো ভালো হইতো। জি, প্রত্যেক বছর নিয়তটা করেন না, প্রত্যেক বছর 4 মাস, প্রত্যেক বছর 4 মাস। টঙ্গী, মিরপুর আমাদের ঢাকা শহরের সবচাইতে বৃহৎ এলাকা। জি, টঙ্গীতে যত সাথী হয়, ঠিক আছে না? সবার নিয়ত পাকা তো? আশা করি কোমর সোজা করার জন্য দাঁড়ান নাই, নিয়ত করছেন 4 মাসের জন্যই। তসিব রাখেন, তসিব রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো সাথী যদি এরকম থাকেন যে আমি 3 চিল্লা দিব, এই জোর থেকে 3 চিল্লা দিব, 1 চিল্লা তো পরে, হ্যাঁ জি জি, 3 চিল্লার জন্য কে কে তৈরি আছে এটা বলে ভাই। সবাই একটু বসেন, সবাই একটু বসেন, সবাই একটু বসেন। হ্যাঁ, সবাই একটু তসিব রাখেন। এই এই জোর থেকে 3 চিল্লার জন্য কে কে তৈরি আছে একটু বলেন দেখি। নগদ আজকে কালকে জমাতবন্দি হয়ে যাব। জি, সবচাইতে উত্তম নেক কাম হইলো যে তাড়াতাড়ি করা হয়। কেউ নাই? কয়জন নাই? ভাই কি নাম আপনার? বাকিরা সবাই একটু তসিব রাখেন, বসেন। ভাই কি নাম? ভাই তাহসিন সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিনত একটু জোরে কন, ওই বেচারা দাঁড়াইছে, আমরা এতক্ষণ কথা বলছি শুনছি, আল্লাহর জন্যই তো করছি নাকি? নাকি জিলাপি কোন তবারকের জন্য করছি? তো আল্লাহ পাকের কাছে দুই একটা কথা যদি আমরা পেশ করি তা আল্লাহ কবুল করবেন কি করবেন না? হ্যাঁ, তো তাহসিন ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা বের হওয়া সহজ করে দেন। আর কে ভাইয়ের কি নাম? নয়ন মিয়া, আল্লাহ তাআলা নয়ন মিয়া ভাইকে কবুল করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। 4 মাসকে আল্লাহ তাআলা আসানির সাথে পুরো করার তৌফিক দান করেন। আর কি আছেন ভাই? পাক্কা নিয়ত, নিয়ত তো আমরা দেখি না, আল্লাহ দেখে। আরেকজন কে? ভাই কি নাম? কি বলেন? মামুন ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, আল্লাহ তাআলা বের হওয়া সহজ করে দেন। ভাই কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম, মুর্শেদ, মুর্শিদ আলম ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। মুর্শিদ অর্থ জানেন? যে মানুষকে রাস্তা দেখায়। আল্লাহ তাআলা ওনাকে হাকিকি মুর্শিদ বানাই দিই। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাকে 4 মাস লাগানোর জন্য আসানি পয়দা করে দিই। আর কি ভাই? ভাই কি নাম? জি, রুহুল আমিন ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা বের হওয়া সহজ করে দেন। আর কি আছেন ভাই? জলদি বলেন, জলদি, খাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর কি আছেন? আচ্ছা ভাই, একটা কাজ করেন তো, যারা 4 মাসের জন্য নগদ দাঁড়াইছেন তারা একটু দাঁড়ান তো নিজ নিজ জায়গায়। আচ্ছা, আর একটা জিনিস হলো, যদি 4 মাসের জন্য নগদ করতে না পারি, 1 চিল্লা নগদ করি, 3 চিল্লা নিয়ত রাখি। এটা সহজ হয়ে গেল না? 1 চিল্লা নিয়ত, 1 চিল্লা নগদ, 3 চিল্লা। এরকম কে কে আছেন একটু দাঁড়ান দেখি। জোর থেকে আমি 1 চিল্লার জন্য দাও। 1 চিল্লা সহজ। 40টা দিন আসছি যখন জোরে, 40টা দিন লাগাই দিব। একবার দাঁড়ান ভাই, দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, বের হওয়া সহজ করে দেন। আচ্ছা ভাই, যারা দাঁড়াইছেন চিল্লা 3 চিল্লা, তারা একটু সামনে রাস্তা দিয়ে দেন বা একটু সামনের দিকে আসেন। আসেন 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 বাবা, আসেন। হ্যাঁ, মিম্বারের সামনে, জি আসেন, আসেন আসেন। ভয় নাই, ভয় নাই, যে আমাদেরকে আবার কি করে না করে, ভয় নাই। হ্যাঁ, আচ্ছা ভাই, এখন আমাদের কিছু এলানও আছে, সাথীরা আসছে। তো এই 2 দিন আমরা পাবন্দির সাথে থাকবো, কি বলেন ভাই? হ্যাঁ, এই 4 দেওয়ালের মধ্যে থাকার চেষ্টা করব। ওই যে ডিম আছে না, যতক্ষণ সে মুরগির তাওয়ার নিচে থাকে, মুরগির নিজে, তো তার দিয়ে বাচ্চা ফোটে, এদিক সেদিক করলে হয় না। কত আরাম আয়েস তো করলামই। এই 2টা দিন একবারে পাবন্দির সাথে, আর এই ফেরাতির সময় আমরা একজনের সাথে পরিচয় করি, দাওয়াত দিই। কথা বুঝে আসছে ভাই? ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটা কাজ আমরা এই করতে পারি যে 3-4 জনের হালকা বানায় আমরা 2 একটা কথা মুখে বলতে পারি। বেশি বড় হালকা না, যেখানে যে আছেন একটু ঘুরে বসেন, ঘুরে বসে আপনি একটু নিজে তো